গাইজ, আপনারা প্রথমে যে ভিডিও ফুটেজটা দেখতে পারলেন সেটা হচ্ছে মূলত একটা মানুষ মারা গেছে। আসলে একটা জিনিস কি, আপনারা যারা যারা রংপুরে বা বিভিন্ন জেলা থেকে ঢাকায় অবস্থান করছেন, ঢাকায় কাজকর্ম করা অবস্থায় যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় বা মারা যান, সেক্ষেত্রে আপনার বাসা যেতে আপনি ফকির হয়ে যাবেন। ঠিক আছে, মানে আপনাদের গ্রামের বাসায় নিয়ে যেতে আপনারা প্রায় ফকিরের দিকে হয়ে যাবেন। তাই চেষ্টা করবেন যখন একটু অসুস্থ হবেন নিজের গ্রামের বাসায় গিয়ে থাকার চেষ্টা করবেন। ভুলবশত যদি আপনাদের ঢাকার মধ্যে যদি মৃত্যুবরণ হয়, সেক্ষেত্রে আপনার গ্রামের বাসায় যেতে মানে আপনি হিমশিম খেয়ে যাবেন, যারা সেরকমভাবে আর্ন করতে পারেন নাই, সেরকমভাবে ইনকাম করতে পারেন নাই। ঠিক আছে, এই এলো কথা। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই অ্যাম্বুলেন্সটা লাস্টটাকে নিয়ে যাবে গ্রামের বাসায়। মিনিমাম 50,000 টাকা প্লাস নেবে। ঠিক আছে, আপনাদেরকে প্রথমেই দেখাইছি। তাই এলো অবস্থা ঢাকা শহরের হিসেব নিকাশই ভিন্ন। ঠিক আছে, তাই আপনারা যারা যারা ঢাকা শহরে বসবাস করতেছেন, যদি একটু সমস্যা হয় বা অসুস্থ হন, অবশ্যই চলে যাবেন, অবশ্যই নিজের গ্রামের বাসায় চলে যাবেন, সেখানে আপনারা থাকবেন। দেন সেখানে থাকার পরে যদি সেখানে মৃত্যুবরণ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। ঠিক আছে, এই হলো কথা, এতটুকুই জানানোর জন্য বললাম আর কি। আসলে ঢাকার মধ্যে যদি কেউ মারা যায়, গ্রামের বাসায় নিয়ে যেতে তা কত টাকা খরচ করতে পারে? 15-20,000। আমি তো শুনছি 50,000 প্লাস। না এত হইব না, সর্বোচ্চ 30,000। মানে যারা ভিআইপি তাদের 50,000 টাকা, তাদের 1 লাখ 2 লাখও আছে। যেমন নর্মাল এসি গাড়ি টাড়ি যেগুলো আছে এগুলো গিয়ে। আর যারা মনে করতো তোর নর্মাল আছে তাদের তো 20-25,000 30,000 এরকম খরচ হয়। তো এই হলো অবস্থা। তাই আমি বলবো আপনারা যারা যারা কষ্ট করে কর্ম করতেছেন, কাজ করতেছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনারা যদি অসুস্থ হন তাহলে অবশ্যই বাসার দিকে রওনা দিবেন, সেখানেই যেন আপনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। ঠিক আছে, এতটুকুই জানানোর জন্য আসলাম। আল্লাহ হাফেজ।